এটিএম আজহারুল ইসলামের আজকে বেকসুর খালাস দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তিনি প্রায় দীর্ঘ 1 যুগ কারাগারে বন্দী ছিলেন এবং ফাঁসির রায় হয়েছিল ওনার বিরুদ্ধে। তো দীর্ঘদিন ওনার এই মামলা নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতের হাইকোর্ট আপিলিয়েট ডিভিশন রিভিউ পিটিশন পর্যন্ত চূড়ান্ত রায় আজকে হয়ে ওনাকে বেকসুর খালাস দিয়েছেন। এর মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হয়েছে, আমরা যেটি বরাবরই বলে আসছি, যে 71-এর যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিগত সময়ে যে বিচার ব্যবস্থা এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচার কার্য, এই বিচার কার্য ছিল ত্রুটিপূর্ণ, এই বিচার কার্য ছিল আসলে অস্বচ্ছ। এই কথা আমরা বিগত সময়ে জোর দিয়ে বারবার আওয়ামী লীগকে বলার চেষ্টা করেছি। সেই বিষয়টি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে 71-এর যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচার কার্য আওয়ামী লীগ বিগত সময়ে করেছেন, এটি আসলে সঠিক বিচার কার্য ছিল না। আবার করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা বিএনপির সর্বোচ্চ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে শাকা চৌধুরীকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় ফাঁসি দিয়েছেন। জামাত ইসলামের একাধিক নেতাকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। জামাতের নেতাদের যাদের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে, তাদের প্রত্যেকটি বিচারের যাতে আবারও তদন্ত, যেটাকে বলি পুনরায় তদন্ত করা হয় এবং পুনরায় তদন্তের মাধ্যমে যাতে তারা মৃত্যুর পরেও ন্যায় বিচার পায়, এটা আমাদের আবেদন থাকবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় বাম সংগঠনের নেতারা আজকে মিছিল করেছেন। আমরা আসলে গণতন্ত্রকে বিশ্বাস করি।